সম্মানিত উপস্থিতি, সত্যি যে ইংরেজি প্রেজেন্টেশনটা আমি দেখেছি এটা আমাকে মুগ্ধ করেছে। তবে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, ওয়েস্টার্ন কালচার আমাদেরকে নানা দিক থেকে আকৃষ্ট করে, আবার আমাদের অনেক কিছু গ্রাস করে নিয়ে নেয়। এই প্রেজেন্টেশনের শুরুতেই আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে শুরু করলেও ইসলাম আমাদেরকে শেখায় প্রত্যেকটি শব্দ কথা শুরু করা উচিত সালাম দিয়ে। Each and every conversation should be started by the salam. This is the greatest system of the world. পৃথিবীব্যাপী আমি আলহামদুলিল্লাহ পৃথিবীর একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অংশগ্রহণ করেছি। সেখানে প্রায় পৃথিবীর ৭৬টি দেশের আমাদের প্রায় ১৪০০ ডেলিগেট অংশগ্রহণ করেছে। Each and everyone started their speech and they did their speech from the English language, but they started their speech from the lesson from the Holy Quran and Hadith. This is the lessons from I think should take from this institution because it is the madrasa. আমি খুবই ভালো লেগেছে তাদের প্রেজেন্টেশন। আমি মনে করি আরবিতেও তারা আরো ভালো করবে ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছিল যে আরবিতে শুনুন। আমি জানি এই মাদ্রাসার সম্মানিত মুদারিসগণ জাইয়িদান তাইয়িবান জিদ্দান, আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ। আমি পার্সোনালি যতটুকু চিনি সবাই তত চমৎকার। এই মাদ্রাসার সুযোগ্য সম্মানিত উপাধ্যক্ষ মোহাম্মদ আলী আমানুল্লাহ সরকার হুজুর সহ অনেকে আমি চিনি। তারা খুবই ভালো শিক্ষক, তারা আরবিতে খুব ভালো শিক্ষা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রত্যেক বছর একটা গবেষণা পত্র প্রকাশিত হয়। গবেষণা পত্রের প্রতি বছরই একটা প্রতিপাদ্য এবং অত্যন্ত উদ্বেগজনক বিষয় আমাদের কাছে আসতো, সেটা হলো আলিয়া মাদ্রাসা ছাত্র সংখ্যা মারাত্মক হারে কমছে এবং আলিয়া মাদ্রাসার ছাত্র সংখ্যার মধ্যে যারা রয়েছে তাদের যোগ্যতার বিবেচনায় অতীতের তুলনায় ধারাবাহিকভাবে ক্রমহ্রাসমান অবস্থায় রয়েছে। আমি খুব আনন্দিত হলাম আজকে এসে যে আমাদের সেই গবেষণার অনেক কিছুই এই মাদ্রাসা ভুল প্রমাণিত করেছে। এই মাদ্রাসা তার এই মেধার স্বাক্ষর দিয়ে আমাদের এই যে আশা, আমাদের অনেকগুলো উদ্যোগের বিষয় সেখানে ছিল। আমি মনে করি এই উদ্যোগগুলো নিলে এবং একই সাথে এই মাদ্রাসার এই ধারাবাহিকতা উত্তরোত্তর যদি উন্নতি হয়, দীর্ঘদিনের গত 16 বছরের মাদ্রাসাকে দমিয়ে রাখার জন্য, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে দমিয়ে রাখার জন্য, বাংলাদেশকে ইসলাম মুক্ত করে একটি তাবেদারি ভারতের শাসনযুক্ত ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী জাতিতে তৈরি করার জন্য যে প্রচেষ্টা ছিল, এই প্রচেষ্টা নিশ্চয়ই ব্যর্থ হবে ইনশাআল্লাহ। আমরা বলতে পারি বাংলাদেশে আপনারা খেয়াল করে দেখেন বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করে, নানা ধরনের প্রতিষ্ঠান থেকে যায়, তারা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়ুয়া। আমি দীর্ঘদিন হলে থেকেছি। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্ররা নানা কারণে নৈতিকভাবে পদদলিত হয়। নৈতিক অধঃপতনের একবারে নিম্ন পর্যায়ে যারা যায়, তারা থেকে শুরু করে সামান্য নৈতিকতায় ভ্রষ্ট যারা হয়েছে তাদেরকে নিয়ে আমরা গবেষণা করেছি। গবেষণায় দেখা গেছে একজন ছাত্র পাওয়া যায়নি আলহামদুলিল্লাহ যারা কোনো না কোনো কারণে অতীতে মাদ্রাসা করেছে কিন্তু চূড়ান্ত ভাবে তার নৈতিক অধঃপতন হয়েছে। এই শিক্ষাটা আলহামদুলিল্লাহ একজন ছাত্রকে মারাত্মক ভাবে নৈতিক দিক থেকে ভবিষ্যতে পথ চলতে সহযোগিতা করে। আমি সম্মানিত শিক্ষকদের প্রতি অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ নলেজ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। জ্ঞান হলো প্রথম টার্গেট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব দিয়ে ফার্স্ট এন্ড ফরমোস্ট টাস্ক, দ্য ফার্স্ট ওয়ার্ড ওয়াজ ইকরা, পড়ো। প্রথম কথা বলা হয়েছিল তাকে পড়ো। কিন্তু সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক, আমাকে প্রেরণই করা হয়েছে আমার চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। আমি মনে করি যে আমরা একটা মুখস্থ করে থাকি, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। একটা ছেলে যদি কোনো কারণে মেধাবী সে এতটা স্বাক্ষর নাও রাখতে পারে, বাট তার চরিত্র ঠিক থাকে, তাহলে তার জন্য ভবিষ্যৎ অনেক চমৎকার। কিন্তু কোনো কারণে মেধাবী হওয়ার পরেও নৈতিক অধঃপতন হলে এভরিথিং ইজ লস্ট। সে কিন্তু কোনো দিক থেকে কোনোভাবেই তার এই মেধা দিয়ে কার্যত দুনিয়া এবং আখিরাতে লাভবান হতে পারবে না। সুতরাং আপনাদের আজকের এই আয়োজন অত্যন্ত চমৎকার, খুবই ভালো লেগেছে। ইতিহাস অন্য চমৎকার ভাবে লিটন ভাই তুলে ধরেছেন, আপনাদের অ্যালামনাইরা অনেক ভালো করেছেন। এই ইতিহাস আমাকে সমৃদ্ধ করেছে। নৈতিকতার বিবেচনায় এটাকে যদি একটি সমৃদ্ধ জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে মনে করি একটি নৈতিক শিক্ষার সুন্দর কারিগর হিসেবে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। এই প্রতিষ্ঠানকে একটি কারখানা হিসেবে ভূমিকা রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সর্বশেষ যে কথা বলে আমি শেষ করতে চাই,
কাপাসিয়া হলো বাংলাদেশের সবচেয়ে বেশি মাদ্রাসা যেই ধারায়, সেইটা না হলো কাপাসিয়া। বাংলাদেশের সবচেয়ে বেশি মাদ্রাসা হওয়ার পরও দুঃখজনক হলেও সত্য, এই কাপাসিয়া আনাচে কানাচে সর্বদা সব জায়গায় মাদ্রাসায় শিক্ষিত একটি জাতির যে আচরণ বা বৈশিষ্ট্য হওয়া দরকার, সেই বৈশিষ্ট্যের অনেক দিক থেকে ঘাটতি রয়েছে। এই কাপাসিয়া অনেক দিক থেকে বঞ্চিত। এখানে এই ছাত্ররা পাশ করার পর সত্যিকার অর্থে তার শিক্ষা জীবন শেষ করে কর্মসংস্থানের কোনো সুযোগ কাপাসিয়াতে নেই। ঠিক তেমনি ভাবে এইখানে থেকে পাশ করা ছাত্ররা সমাজে যে ভূমিকা রাখা দরকার, সেই সামাজিক অবস্থানটাও কাপাসিয়ার কোথাও এখন পর্যন্ত নেই। আমি কাপাসিয়া থেকে নিয়ে ছোট্ট একটু আলোচনা করে গবেষণা করে জেনে দেখেছি যে কাপাসিয়ার যুব সমাজের নৈতিক অধঃপতন অন্য অনেক জায়গার চেয়ে অনেক বেশি। কারণ চতুর্দিকে মাদকের সয়লাভ, নানা রকম আক্রমণ যুব সমাজকে নৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। মাদ্রাসা হিসেবে, মাদ্রাসার আলেম হিসেবে, মাদ্রাসার ছাত্র হিসেবে আপনাদের একটি গুরু দায়িত্ব রয়েছে এই কাপাসিয়াকে আগামী দিনে কোনোভাবেই যেন কোনো মাদককারীরা, সন্ত্রাসবাদীরা, দখলবাদীরা দখল করতে না পারে, মাদকের সেই সয়লাভে আবাদ করে নতুন করে এই কাপাসিয়াকে নষ্ট করতে না পারে, সেই দায়িত্বটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা যদি গ্রহণ করুন, বিশ্বাস করুন, আপনার এই ডাকে, আপনার এই ছোঁয়ায়, আপনার এই ভালোবাসায়, আপনার এই সহযোগিতায় এই কাপাসিয়া হবে পৃথিবীর কাছে একটি আলোকিত কাপাসিয়া ইনশাআল্লাহ। এই কাপাসিয়া হবে পৃথিবীর মানুষের কাছে একটি অনুকরণীয় জায়গা ইনশাআল্লাহ। কাপাসিয়াকে মানুষ নানাভাবে চিনে, কিন্তু কাপাসিয়ার আজকের এই অবস্থা মারাত্মকভাবে অনেককে ব্যথিত করে। আমার সুযোগ হয়েছিল একাধিকবার টুঙ্গিপাড়া যাওয়া। টুঙ্গিপাড়া গিয়ে দেখবেন একটা শহর, একটা থানা, একটা উপজেলা কিভাবে সমৃদ্ধ করে তুলতে চায়। সেই দিক বিবেচনায় কাপাসিয়ার তাকালে দেখবেন যে কিছুই নাই এখানে। এই বঞ্চিত কাপাসিয়া আর থাকতে চায় না, এই লাঞ্ছিত অবহেলিত কাপাসিয়া আর থাকতে চায় না। এই কাপাসিয়াকে আপনাদের সবাই সহ আমরা শীঘ্রই টেনে তুলে সমৃদ্ধির জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই সাথে এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আগামী দিনে আরো ভালো করবে। এই প্রতিষ্ঠানের অবকাঠামো ভালো হবে। এই প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় নতুন নতুন রেকর্ড তৈরি করবে, পৃথিবীর মুখে আবার নতুন করে নিজের পরিচয়কে তুলে ধরবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।